হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ সম্পর্কে কিছু কথা বলবো। বাংলাদেশের সোনা ছেলেরা কিভাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে টিমটি হারলো এত সহজে। তো বাংলাদেশ প্রায় সময় অনেক ভালো খেলে, আবার মাঝে মধ্যে এমন খারাপ খেলে যে সে খারাপের কোনো তুলনা করা যায় না। প্রথমে এখানে আছে, ওপেনিং এ আছে সাইফ হাসান, সে করেছে 7 বলে 8 রান। তারপরে আছে তানজিদ হাসান তামিম, সে 5 বলে 15 রান করেছে। লিটন দাস ক্যাপ্টেন, সে করেছে 8 বলে 5 রান। তার যদি ক্যাপ্টেনের, একটা দলের ক্যাপ্টেনের যদি এই অবস্থা হয়, বাকি প্লেয়ার গুলা তো শুধু আসবে আর যাবে। এখানে তহিদ হৃদয় করেছে 25 বলে 28 রান। সে মনে হচ্ছে ওয়ান ডে খেলছে আর কি, তার কথা আর কি বলবো। এখানে শামীম হাসান 4টা বল খেলেছে, 1টা রান করেছে। টি-20তে 4 বল খেলে 1 রান করা মানে বুঝেন আপনারা, মানে এটা কি টি-20 খেলা বলে নাকি অন্য কিছু। তারপরে নুরুল হাসান হচ্ছে 10 বলে 5 রান। বাহ, মানে কি সুন্দর খেলা খেলছে এরা, এদের মানে প্রশংসা করব, মানে প্রশংসা করার বাইরে এরা। হুম। তানজিদ হাসান সাকিব, সে বলার অলরাউন্ডার, সে 27 বলে 33 রান করেছে। সে এটা সম্মানজনক স্কোর করেছে, দলটারে সে বাঁচাইছে, যদিও সে লাস্টের ব্যাটিং, তারপরেও সে ভালো করছে আর কি। এখানে মাসুম আহমেদ 13 বলে 20 রান, সেও বলার হিসেবে অনেকটাই ভালো খেলে দিয়েছে। রিশাদ হোসেনের উপর সবাই ভরসা করছিল, কিন্তু আসলে যতটা ভরসা যার উপর করা যায়, শেষমেশ সেই আসলে সেই ভরসার মান রাখে না। সে 3 বলে 6 রান করেছে। মানে এটা আসলে সবাই আশা করছিল যে রিশাদ হোসেন অনেক ভালো খেলবে, কিন্তু সেটা হয়নি। এটা হচ্ছে তাসকিন আহমেদ 8 বলে 10, মুস্তাফিজুর রহমান 8 বলে 11 রান। সো এরা বলার হিসেবে, বলার কয়টা লাস্টে যারা ছিল তারা অনেক অনেক ভালো রান করছে, কিন্তু যারা মেইনলি ব্যাটার হিসেবে তারা ভালো করতে পারে না। যেমন লিটন দাস, শামীম হাসান, তারপরে নুরুল হাসান, এরা আসলে, আমি একটা জিনিস বুঝি না যে এত প্র্যাকটিস করে এত কিছু করার পরেও এইখানে আসে এমন খেলে কি জন্য, এরা বুঝি না। মানে এটা কি বাংলাদেশের টিমের আসলে কোনো জবাবদিহিতা করতে হয় না, যার কারণে একটা প্লেয়ার খেলছে তো খেলছে দীর্ঘদিন ধরে, 1টা 2টা ম্যাচ, 5টা ম্যাচ, 10টা ম্যাচ খারাপ খেলছে, ওই প্লেয়ার খেলেই যাচ্ছে, সুযোগ